হাই হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অ্যানাদার ব্লগ। সবাই কেমন আছে? আশা করছি সবাই খুব ভালো আছে, আমরাও ভালো আছি। তো দেখো এখন বাজে 5:30, রেডি হয়ে গেলাম, যাবো একটু টাউনে। কোথায় কোথায় যাচ্ছি তোমরা পাশে থাকো, দেখতে থাকো। আমি ক্রিয়াংশিকা আর ক্রিয়াংশিকার পাপা যাব। তো কোথায় যাচ্ছি তোমরা পাশে থাকো, দেখতে থাকো। জিটি জিটি জিটি। তো দেখো বের হয়ে গেলাম, যাই কোথায় যাচ্ছি তোমরা পাশে থাকো, দেখতে থাকো। এদিকে দিনের ওয়েদারটা বেশি একটা ভালো না, তো দেখা যাক কোথায় কোথায় যাই। দেখো ঘুরতে বের হলাম, তোমাদেরকে তো বললামই। তো ঘুরতে বের হয়ে চলে আসলাম দোকানে। আসলে একজন কাস্টমার এসেছিল, তো তার জন্যই মাল দেওয়ার জন্য ক্রিয়াংশিকার পাপা আসলো দোকানে, সাথে আমরাও আসলাম। তো ভেবেছিলাম দোকান থেকে দোকান লাগিয়ে তারপর যাব একটু মানে ঘুরতে, কোনো মন্দিরে বা কোনো জায়গাতে যাব। কিন্তু এইদিকে তো দিনের ওয়েদারটা তোমাদের বললামই, বাড়ি থেকে বের হওয়ার সময় মেঘলা মেঘলা ওয়েদার ছিল, কিন্তু বৃষ্টি ছিল না, যার জন্য আমরা বের হলাম যে ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে। তারপর দোকানে যেতে না যেতে এর মানে এত মুষলধারে বৃষ্টি শুরু হলো, তোমাদের কি বলবো। বসেই আছি, বৃষ্টি তো কমার নামই নেই। তো এইদিকে দেখো ক্রিয়াংশিকাকে বসিয়ে দিলাম, ও তো ভীষণ খুশি, দুষ্টুমি করছে, বেরও এসেছে। তো এদিকে দেখো ক্রিয়াংশিকার পাপাও বসে আছে, কাস্টমারটাও চলে গেছে জিনিস নিয়ে। আর সেই দেখো বাইরে মুষলধারে কীরকমভাবে বৃষ্টি হচ্ছে। তখন 6টার মতো হয়তো বাজে, একটু একটু সন্ধ্যা হচ্ছিল না। যাই হোক দোকানে বসে আছি, বৃষ্টি কমার অপেক্ষা করছি। মানে মনে হচ্ছিল কেন বের হলাম, মানে একদম মুডটাই অফ হয়ে গেছিলো। তো যাই হোক দেখো সন্ধ্যা হয়ে গেছে, প্রায় 6:30 মতো হয়তো বাজে, সন্ধ্যা হয়ে আসছে। আর এদিকে বৃষ্টি কমার নামই নেই, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। তো কী আর করব, বসে আছি। বৃষ্টি না কমলে তো কোনো কোথাও যেতেও পারবো না, বাড়িতেও আসতে পারবো না। তো এইদিকে দেখো কি পরিমাণে বৃষ্টি হচ্ছে, মানে ক্রিয়াংশিকাকে নিয়ে তো কোনোভাবেই বেরোনো পসিবল না যতক্ষণ অবধি না পুরো বৃষ্টি কমে। পুরো বৃষ্টি কমারই অপেক্ষা করছিলাম। এদিকে দেখো আমাদের মানে দোকানের জিনিসগুলিকেও ঢেকে রাখা হয়েছে। তো যার মধ্যে হঠাৎ করেই ফোন আসলো, মামি ফোন করলো যে মামার শরীরটা ভীষণ খারাপ করেছে, মানে একদম মামার কোমরের মধ্যে রগের উপরে হয়তো রোগ উঠেছে, যার জন্য প্রচণ্ড কোমরে ব্যথা, মানে কোমর নিয়ে লড়তেই পারছিল না। তো তার জন্য যাচ্ছিলাম মামার বাড়িতে, যেহেতু বৃষ্টি। আমি আর ক্রিয়াংশিকা অটো দিয়ে যাচ্ছিলাম, উবের বুক করে। আর এদিকে ক্রিয়াংশিকার পাপা ভিজেই যাচ্ছিল, মানে মামার খুব শরীর খারাপ করেছিল। তো এইদিকে মামুনি বাবুকেও ফোন করলাম যাওয়ার জন্য, দেখো ওর অবস্থা একদম ভিজে শেষ। তো দেখো এসে পড়লাম, এসে মামাকে ডক্টর আসলো, ডক্টর দেখলো, তারপর ইঞ্জেকশন দিল, ওষুধ দিল। তো যাই হোক কিছুক্ষণ বসার পর মামা এখন মোটামুটি ভালোই আছে। তো আমরা এখন চললাম আবার বাড়িতে, 8:30 9টার মতো বাজে। সত্যি সবাই ভীষণ টেনশনে পড়ে গিয়েছিলাম, মানে কি এর থেকে যে কি হয় সত্যি ভাবা যায় না, কখন কার কীরকম অবস্থা হয়ে যায়। সত্যি মনটাই খারাপ হয়ে গিয়েছিল, আর মামাও ভীষণ কষ্ট পাচ্ছিল। তো যাই হোক ডাক্তার ইঞ্জেকশন দিল, ওষুধ দিল, খাওয়ার পর কিছুটা কম আছে। তো আমরাও যাচ্ছি বাড়িতে। তো এইটুকুই ছোট্ট একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। তোমাদের সাথে দেখা হবে অন্য আরেকটি ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।